हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 सालेर सर्वश्रेष्ठ अम्बुबाची पालित हयेछे 22 जून अर्थात रविवार। प्रबादे रयेछे किसेर बार किसेर तिथि आषाढ़ेर 7 तारिखे अम्बुबाची। এই দিন থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশি গমন করেন তার পরিবর্তে সেই বারেই সেই কালে অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবীতে এই সময়ে ঋতুমতি হন। তাই অবশ্যই 2025 সালের 22 জুন অম্বুবাচী শুরু হয়েছে, যে দিনটি রবিবার পড়েছে। 22 জুন থেকে 25 জুন পর্যন্ত এই অম্বুবাচী চলবে, অর্থাৎ 3 দিন আপনাদেরকে এই অম্বুবাচী পালন করতে হবে। অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে ধরিত্রী মা ঋতুময় হয়। এই সময়টি অম্বুবাচী পালন করা হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাচী চলমান আপনারা কোন কোন জিনিস ক্রয় করা একবারে উচিত নয়, আর যদি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ক্রয় করা হয় তাহলে অম্বুবাচীর আগে অর্থাৎ 22 জুন রবিবার এই দিনের আগে থেকে এই কয়েকটি জিনিস আপনার বাড়িতে যদি ক্রয় করে আনতে পারেন তাহলে পরিবারের সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কিন্তু মনে রাখবেন অম্বুবাচী চলমান এই জিনিসগুলো কিছুতেই ক্রয় করবেন না। আর অবশ্যই জানবেন অম্বুবাচী কি, হিন্দু ধর্মের অম্বুবাচী কেন পালন করা হয়। যেহেতু 2025 সালের 22 জুন থেকে 25 জুন পর্যন্ত এই অম্বুবাচী পালন করা হবে, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর অম্বুবাচী চলমান আপনারা কি কি কাজ করবেন না, কি কি খাবার খাবেন না, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের অম্বুবাচী মেলা 22 জুন রবিবার থেকে 25 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। 22 জুন মন্দির দরজা এবং প্রাঙ্গণ বন্ধ করার আগে লোকেরা দেবীর কাছে তাদের প্রার্থনা করবেন এবং 25 জুন মন্দিরগুলো আবার পুজোর জন্য খুলে দেওয়া হবে। এই 3 দিন সম্পূর্ণ বন্ধকে বলা হয় অম্বুবাচী। ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে 51টি শক্তিপীঠ অবস্থিত, যাদের দর্শন আরাধনায় বিভিন্ন ইচ্ছে পূরণ করে। এই রকম শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ কামাখ্যা দেবীর মন্দির। এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটি একটি পাহাড় ওপরে নির্মিত রয়েছে। এই মন্দির অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা, কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। অবশ্যই শ্রবণ করুন প্রথমে অম্বুবাচী কি। হিন্দু শাস্ত্রে ধরিত্র মাকে উল্লেখ করা হয়েছে, জননী মাতা, দেশ মাতা, ধরিত্রী মাতা। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে। এই সময়ে মঠ মন্দিরের প্রবেশ দ্বারও বন্ধ থাকে। ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে অম্বুবাচীর সঙ্গে কৃষিকাজের সম্পর্ক সম্পূর্ণভাবে জড়িত রয়েছে। শস্য শ্যামল উর্বর পৃথিবীর জন্ম সন্তানগণ ধরিণী মায়ের কাছে এই 3 দিন প্রার্থনা করেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার বুক থেকে উৎপন্ন শস্য খাদ্য হিসেবে গ্রহণ করে দুধে ভাতে বেঁচে থাকতে পারে। আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 আষর এই 4 দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন। চাষবাস কাজের এই সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানানোর রীতি রয়েছে। এই অনুষ্ঠান বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখে। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খান। এই 3 দিন তারা কোনো গরম খাবার খান না। এই 3 দিন কামরূপ কামাখ্যায় পুজো হয়। সমস্ত দেবদেবীর মন্দির বন্ধ থাকে। অম্বুবাচীর সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তি পুজোর স্থানগুলোতে এই সময় অম্বুবাচীর মেলার আয়োজন করে থাকে। তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সর্বশ্রেষ্ঠ মেলা হচ্ছে ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরে কামাখ্যা দেবীর মন্দিরকে ঘিরে প্রতি বছর অম্বুবাচীর মেলার আয়োজন করা হয়। অম্বুবাচী শুরুর প্রথম দিন থেকেই কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয়, ফলে অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান পুজো সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্তর থেকে আসা লক্ষ লক্ষ ভক্তরা এই সময়ে কামাখ্যা মন্দিরের চতুর্দিকে বসে কীর্তন করে। মন্দিরের বাইরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন। অম্বুবাচী নিবৃত্তির দিন পণ্ডিতরা ভক্তদের রক্ত বস্ত্র উপহার দেন।
দেবী পিঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনস্কামনা পূর্ণ হয় বলে ভক্তদের বিশ্বাস। এই রক্তবস্ত্র পুরুষরা ডান হাতে বা গলায় ও মহিলারা এই বস্ত্র বাঁ হাতে বা গলায় পরিধান করে থাকেন। রক্তবস্ত্র পরিধান করে শ্মশান বা মৃত্যু ঘরে যাওয়া নিষিদ্ধ রয়েছে। তাই হিন্দু ধর্মের বহু পুজো পার্বণ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম একটি হলো প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখে পালিত হয় এই অম্বুবাচী। এই উৎসব এবং পুজোকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের নানা শাস্ত্রের নানান কাহিনী। তাই অবশ্যই আপনারা জানবেন যে অম্বুবাচী চলমান কোন কোন জিনিস ক্রয় করা উচিত নয়। যদি আপনারা অম্বুবাচীর আগে থেকে এই জিনিসগুলো ক্রয় করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কিন্তু বিশেষ করে এই 3 দিন কোনো শুভ কাজ এবং কোনো শুভ জিনিস একবারেই ক্রয় করবেন না। অম্বুবাচী চলমান এই জিনিসগুলো একবারে ক্রয় করা উচিত নয়। যদি পারেন তাহলে অম্বুবাচীর আগে থেকেই এই জিনিসগুলো আপনারা ক্রয় করতে পারেন। অম্বুবাচী হলো দেবী দুর্গার ঋতুমতী হওয়ার সময়কাল। এই সময়কাল দেবীর পুজো বন্ধ থাকে এবং মন্দিরের দরজা জনসাধারণের জন্য খোলা থাকে না। এই সময়কাল কিছু কাজ করা উচিত নয়, যেমন যে কোনো ধরনের নতুন জিনিস ক্রয় করা, নতুন কাজ শুরু করা, শুভ কাজ শুরু করা। তবে আপনারা যদি এই জিনিসগুলো অত্যন্ত কেনার ইচ্ছে থাকে তাহলে অম্বুবাচীর আগের দিন থেকে আপনারা ক্রয় করতে পারেন। বিশেষ করে যে জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরবো সেই জিনিসগুলো ক্রয় করবেন। কিন্তু মনে রাখবেন অম্বুবাচীর সময়কাল এই জিনিসগুলো ব্যবহার করবেন না এবং ক্রয়ও করবেন না। অম্বুবাচী চলাকালীন এই জিনিসগুলো কেনা বা ব্যবহার করা উচিত নয়, কারণ এই সময়কাল দেবী কামাখ্যার ঋতুমতী হন। এই সময়কালে সব কিছু নতুন করে শুরু করা শুভ বলে মনে করা হয় না। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর অবশ্যই জানবেন অম্বুবাচী চলমান কোন জিনিসগুলো ক্রয় করা একবারে উচিত নয়। যদি আপনারা অত্যন্ত ক্রয় করতে চান তাহলে অম্বুবাচীর আগেই আপনারা এই জিনিসগুলো ক্রয় করতে পারেন। অম্বুবাচী চলমানের আগে আপনারা বাড়িতে এই কয়েকটি জিনিস অবশ্যই ক্রয় করে আনতে পারলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। প্রথমত, বাড়িতে যদি আপনারা অম্বুবাচীর আগেই কচ্ছপের মূর্তি যদি আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। কচ্ছপ মূর্তি হচ্ছে বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম বা কচ্ছপ। যেখানে নারায়ণ থাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয়। তাই বাড়িতে যদি আপনারা অম্বুবাচীর আগেই এই ধাতুর তৈরি কচ্ছপ রাখতে পারেন বা কিনে আনতে পারেন তা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। তাই সমৃদ্ধির দেবী কৃপা চাইলে অবশ্যই বাড়িতে আপনারা অম্বুবাচী চলমানের আগেই কচ্ছপের মূর্তিটি ক্রয় করে অবশ্যই নিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত, কামধেনু। অম্বুবাচী চলমানের আগেই আপনারা কামধেনুর মূর্তিটি ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন। হিন্দু পুরাণ অনুসারে কামধেনু এমন এক গরু যে সকল মনের ইচ্ছা আপনার পূরণ করতে পারে। যে বাড়িতে এই কামধেনুর মূর্তি থাকে সে বাড়িতে কখনো অর্থ খাদ্যের অভাব হয় না। বাস্তু বলছে কোনো জিনিস আপনি দীর্ঘদিন ধরে পেতে চাইলে বাড়িতে কামধেনু মূর্তি রাখলে সেই ইচ্ছে পূরণ হতে পারে। কিন্তু মনে রাখবেন এই সব জিনিসগুলো অম্বুবাচী চলমান অর্থাৎ 3 দিন সম্পূর্ণরূপে কেনা উচিত নয়, কারণ এই দিন 3 দিন মা দেবী কামাখ্যার ঋতুমতী হয়ে থাকে। তা অবশ্যই আপনারা যদি একান্তই এই জিনিসগুলো ক্রয় করতে চান তাহলে অম্বুবাচীর আগেই ক্রয় করবেন। তৃতীয়ত, প্যাঁচা। প্যাঁচা যেহেতু মা লক্ষ্মীর বাহন তাই অম্বুবাচীর আগে থেকেই আপনার বাড়িতে প্যাঁচার মূর্তি অবশ্যই রাখতে পারেন। যে বাড়িতে প্যাঁচার মূর্তি থাকে সে বাড়িতে মা লক্ষ্মী বাস করেন, প্রচলিত বিশ্বাস। এর ফলে উপার্জন বাড়ে, ধনবৃদ্ধি লাভ করতে পারেন। আপনার বাড়িতে যদি জোড়া মাছের ছবি রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু এই জিনিসগুলো আপনারা অম্বুবাচীর আগেই বাড়িতে নিয়ে আসতে পারেন। এর প্রভাবেই পরিবারের সদস্যদের কাজ ও ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয়, পড়ুয়ার কেরিয়ারের সাফল্য লাভ করতে পারেন। আর্থিক সমস্যা এবং অনটন দূর করার জন্য বাড়িতে আপনারা পিরামিড স্থাপন করতে পারেন। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে। বাড়ির পূর্ব দিকে পিরামিড রাখলে তা বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু মনে রাখবেন অম্বুবাচীতে এই জিনিসগুলো ক্রয় করবেন না, অম্বুবাচীর আগেই আপনাদের ক্রয় করতে হবে। সবশেষে যে জিনিসটি আপনারা অম্বুবাচীর আগেই ক্রয় করে নিয়ে আসবেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনার বাড়িতে না থেকে থাকে তাহলে অবশ্যই অম্বুবাচী শুরু হওয়ার আগেই আপনারা অবশ্যই বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন। যেটি হচ্ছে বাড়িতে ময়ূরের পালক অবশ্যই আপনারা এই অম্বুবাচীর আগেই ক্রয় করে আনুন, অর্থাৎ কিনে আনুন। এতে করে বাড়িতে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূরীভূত হবে, ইতিবাচক শক্তি বাড়াবে এবং সৌভাগ্য আকর্ষণ করবে। ময়ূরের পালক যে বাড়িতে থাকে সেই বাড়িতে শুভ শক্তির বৃদ্ধি পায়, বাস্তুদোষ দূর হয়, সৌভাগ্য বৃদ্ধি পায়। ময়ূরের পালক নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে এবং বাড়িতে শান্তি বজায় থাকে।
অর্থ সম্পদ আকর্ষণ করে। বাস্তু অনুসারে ময়ূরের পালক বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হতে পারে এবং সম্পদের আকর্ষণ করতে পারে। ময়ূরের পালক পারিবারিক সম্পর্ককে উন্নতি করে এবং শান্তি বজায় রাখতে সহায়তা করে। ময়ূরের পালক যে কোনো কাজে সাফল্য উন্নতি করে, নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করে। ময়ূরের পালক সৌভাগ্য বৃদ্ধি করে এবং জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। কিন্তু মনে রাখবেন, এই কাজটি আপনাকে অম্বুবাচীর আগেই করতে হবে, অর্থাৎ অম্বুবাচী চলমানের আগেই ময়ূরের পালক বাড়িতে ক্রয় করে এনে পূর্ব বা উত্তর দিকে আপনারা রাখতে পারেন। বিশেষ করে বসার ঘরের পূর্ব দিকে রাখবেন। যদি আপনার সৌভাগ্য উন্নতি করতে চান তাহলে এই ময়ূরের পালকটি পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখবেন এবং সম্পর্ক উন্নতি বা মানসিক পরিবেশ শান্তি বজায় রাখতে চাইলে দক্ষিণ পূর্ব দিকে এই ময়ূরের পালক অম্বুবাচী শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে ক্রয় করে আনতে পারেন। অবশ্যই আপনারা শ্রবণ করলেন অম্বুবাচী চলমানের আগে আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে নিয়ে আসবেন। কিন্তু মনে রাখবেন, অম্বুবাচী চলকালীন অর্থাৎ 3 দিন যে অম্বুবাচী চলমান রয়েছে, 3 দিন আপনারা কোন কোন জিনিস ক্রয় করবেন না। মনে রাখবেন, নতুন কাপড় অম্বুবাচী চলকালীন নতুন কাপড় কেনা বা ব্যবহার করা উচিত নয়। নতুন জুতো অম্বুবাচী চলকালীন নতুন জুতো কিছুতেই ব্যবহার করবেন না বা ক্রয় করবেন না। যে কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত। বিবাহ, নামকরণ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা বা নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন, সেই সব কাজ অম্বুবাচী চলমান একবারেই করা উচিত নয়। আর অবশ্যই যেসব জিনিস আপনাদের সাথে তুলে ধরলাম সেই সব জিনিসগুলো অম্বুবাচীর আগেই বাড়িতে ক্রয় করে এনে যদি রাখতে পারেন তাহলে পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, পরিবারে চরম উন্নতি হবে, পরিবারের সকলের সৌভাগ্য উন্নতি হতে পারে যদি আপনারা অম্বুবাচী চলমান অর্থাৎ অম্বুবাচীর আগেই এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন। তো কিন্তু বিশেষ করে মনে রাখবেন, অম্বুবাচী চলমান অর্থাৎ 7ই আসর থেকে 10ই আসর পর্যন্ত এই জিনিসগুলো ক্রয় করবেন না, এই জিনিসগুলো স্পর্শ করবেন না। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকে এবং সেই সময় তারা মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকেন। একইভাবে পৃথিবী এই অম্বুবাচী বা আমাবতীর 3 দিন অসুচি থাকে বলে চিন্তা করা হয়। এই সময় যারা ব্রহ্মচর্য পালন করেন, ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগপুরুষ, বিধবা মহিলা, তারা সকলেই আমিষ গ্রহণ করেন না, অর্থাৎ নিরামিষ খান তারা। এরা কেউ রজস্বলা পৃথিবীর ওপরে আগুনে রান্না কিছু খায় না, বিভিন্ন ফলমূল খেয়ে থাকে এই 3 দিন। অবশ্যই আপনারা শ্রবণ করবেন অম্বুবাচী ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম। অম্বুবাচী পরিবর্তনের বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃ শক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর বামা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে অবশ্যই আপনারা গঙ্গা জল দিয়ে পুজো করতে হবে। অম্বুবাচীর সক্রিয় সময় পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয়, শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাচীতে গুরু পুজো করতে বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে নরম করে রাখতে। নিয়মিত শুভ কাজ এই কয়েকদিন বন্ধ থাকা উচিত। অম্বুবাচীর 3 দিন পর অবশ্যই আপনারা আবার নতুন করে শুভ কাজ শুরু করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই 3 দিন কোনো রকম শুভ কাজ করবেন না। অম্বুবাচী চলমান আপনারা আগুনে জ্বালানো খাবার একবারে খাওয়া উচিত নয়। খোলা আকাশের নিচে এই কাজ করবেন না। নতুন বস্ত্র পরিধান করা ঠিক নয়। নখ কিংবা চুল কাটবেন না। নদীতে স্নান করা কিংবা খোলা জলাশয়ে স্নান করা উচিত নয়। পুজোর আসনে বসবেন না, কিন্তু গুরুদেবের মন্ত্র জপ করতে পারেন। এই 3 দিন আপনাদেরকে এই নিয়ম মেনে আপনাদেরকে অতিবাহিত করবে। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে, কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। 3 দিন কোনো ধরনের শুভ জিনিস ক্রয় করবেন না, কোনো শুভ কাজ শুরু করবেন না। যদি পারেন তাহলে অম্বুবাচীর আগে থেকেই যেসব জিনিসগুলো তুলে ধরলাম সেই সব জিনিসগুলো ক্রয় করে এনে বাড়িতে রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অম্বুবাচী হিন্দু শাস্ত্রের পৃথিবীকে মাতৃভাবে ধারণা করা হয়। বেদ ও অন্যান্য পৌরাণিক গ্রন্থে তার পরিচয় পাওয়া যায়। মা যেরূপ সন্তানদের জন্মদান করে, নিজের স্তন্য দুগ্ধ দ্বারা সন্তানের আহার যোগায়, ঠিক তেমনই পৃথিবীর বুকে অসংখ্য জীবজন্তু, গাছপালা জন্মাচ্ছে, গ্রহণ করছে জলবায়ু, আহার এই পৃথিবীর বুক থেকে। হয়তো সেই ধারণা থেকে যুগ যুগ ধরে পৃথিবীকে মা হিসেবে গণ্য করা হয়ে আসে। সূর্য যে সময় মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেই দিন থেকে সূচনা হয় বর্ষাকাল এবং সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ 1/4 অবস্থানকালকে অম্বুবাচী সময় বলে ধরা হয়। মেয়েদের ঋতুকালে রজস্বলা হয়,
ও একজন নারী ঋতুকালের শেষ পরে সন্তান ধারণের সমর্থ হন। ঠিক তেমনই ধারণা করা হয় যে প্রতি বছর সূর্যের এই আর্দ্র নক্ষত্রের প্রথম পাদে অবস্থানকালে ধরণী মাতা ঋতুমতী হন এবং সেই সময় অম্বুবাচী পালিত হয়। এই আচারের সাথে প্রাচীন কৃষি ব্যবস্থার একটা সুসম্পর্ক খুঁজে পাওয়া যায়। আষাঢ় মাসের আরম্ভতে বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে এক ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং তখন অম্বুবাচীর প্রবৃত্তি বা শুরু হয়। আবার তার ঠিক 3 দিন পর সেটা নিবৃত্তি বা শেষ হয়। এই নিবৃত্তির পরেই প্রাচীনকালে জমি চাষ শুরু করত কৃষকরা। আজও বিভিন্ন জায়গায় এই নিয়ম পালন করা হয়ে থাকে। এই 3 দিন জমিতে কোনো চাষবাস করা হয় না। নতুন বর্ষার জলে পৃথিবীতে মাটি হয়ে ওঠে নরম ও নতুন বছরের নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়ে ওঠে। এই অম্বুবাচী আসামের কামরূপের কামাখ্যা পাহাড়ে, যেখানে দেবী মহামায়ার জনি পড়েছিল, সেই স্থানে অবস্থিত দেবী কামাখ্যা মন্দিরের দরজা অম্বুবাচীর এই 3 দিন বন্ধ থাকে। চলে অম্বুবাচী মেলা। এই সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধু সন্ন্যাসী এবং ধার্মিক ব্যক্তিরা এসে কামাখ্যা পাহাড়ে মিলিত হয়। অম্বুবাচী নিবৃত্তির পরেই খুলে দেবী মার মন্দির দরজা। অনুষ্ঠিত এই মায়ের বিশেষ পূজা এবং এই সময় অর্থাৎ নিবৃত্তির পর থেকে আবার যে কোনো শুভ কাজ শুরু করা হয়ে থাকে। তা অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে অম্বুবাচীর চলমান কোন কোন জিনিস ক্রয় করা উচিত নয়, এবং যদি পারেন তাহলে অবশ্যই অম্বুবাচীর আগেই এই কয়েকটি জিনিস যদি ক্রয় করে আনতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে সেই পরিবারে। কিন্তু মনে রাখবেন অম্বুবাচী চলমান 3 দিন আপনারা কোনো শুভ জিনিস ক্রয় করা উচিত নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।